সুপ্রভাত সকলকে। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আর আজকে সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আছে একটা, আমি এত তাড়াতাড়ি স্নান করি না। আজকে কেন করেছি? আর জানলাটা দেখছো বন্ধ রয়েছে, এতক্ষণ খোলা ছিল, যেহেতু জামা কাপড় পরবো বলে জানলাটা বন্ধ করে দিয়েছি। কারণ ওই দিক দিয়ে আমার ছোট কাকার পরিবার যাতায়াত করে, সে কারণে বন্ধ করে দিয়েছি। জামা কাপড় পরবো একটা বাজে ব্যাপার, তো সে কারণে বন্ধ করে দিয়েছি জানলাটা। তো আজকে আমার বাবার হ্যাপি বার্থডে, বাবার জন্মদিন। তো সেরকম একটা কোনো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না বাড়িতে। কি করি আজকে সেগুলো তোমাদের এই ব্লগেই থাকবে। আর এই ব্লগটা একদিন পরে পাবলিশ হবে। আমার বাবার বার্থডে হচ্ছে 12 মার্চ। একদিন পরে ব্লগটা পাবলিশ হবে, তোমাদের তো বললামই। আর বিছানা তোলা রয়েছে, ওখানে আমার ল্যাপটপটা পড়ে রয়েছে। আর ল্যাপটপটা পড়ে রয়েছে কারণ আমি একটু কাজ করছিলাম, মেল টেল চেক করছিলাম। তারপরে দেখলাম একটা আর কি মিটিং আছে, তো সে কারণে কাজটা বন্ধ করে আমি স্নান টান করতে গেলাম। মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে, একটা জরুরি মিটিং আছে আমার আজকে। তার আগে আমাকে খাওয়া দাওয়া সব কিছু শেষ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো বার্থডেতে কী রান্না বান্না হচ্ছে সব তোমাদের দেখাবো এক এক করে। আর বাবাকে আমরা কি উপহার দিলাম সব কিছু এই ব্লগে থাকবে। প্রত্যেক দিনের মতো ভাত বসিয়ে দিয়েছে। একটা বড় মাথা আনা হয়েছে, আজকে মাথা দিয়ে একটু মুগ ডাল বানাবো বলে কুমড়ো কেটে নিলাম। এরপর আলু ভাজা হবে। আর এখানে মাছ নুন হলুদে মাখিয়ে রাখলাম, এরপর মাছ ভাজবো। জন্মদিন পায়েস ছাড়া অসম্পূর্ণ আমার মনে হয়, যতই কেক হোক। তো সেই জন্য মা একটু পায়েস বানাচ্ছে এখন। হ্যাপি বার্থডে। মা আজকে হ্যাপি বার্থডে বলেছে বাবাকে? সবার আগে বলেছি। সবার সামনে আগে বলো হ্যাপি বার্থডে। তো আজকে মা কি রান্না বান্না করেছে? এই যে পায়েস করেছে মা, এই যে দেখো বাবার পায়েস অনেক কাজে দিয়েছে তোমাকে। আগে পায়েসটা খাবে, চামচ দিচ্ছি একটুখানি আগে। আর এখানে ভাজা করেছে, মাছ ভাজা, কুমড়ো ভাজা, আর কি ভাজা? আলু ভাজা। আচ্ছা, এখানে ডাল, মাথা দিয়ে ডাল, মাথা দিয়ে মুগের ডাল, মাছ, ঝোল আর টমেটোর চাটনি, আর এখানে ভাত। হ্যাঁ, এই হচ্ছে দুপুরের অ্যারেঞ্জমেন্ট। আজকে তুমি মাছই খাও। মাছই খাবো, আমি তো মাছই ভালোবাসি। মাছের ভক্ত, মাছ খাও। তো সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস উইশ করার জন্য আগে থেকে জানিয়ে দিলাম। হ্যাঁ, উইশ তো আসবেই। হ্যাঁ, সেই জন্য আগে থেকে জানিয়ে দিলাম। সবাই যে যেখানে থাকে খুব ভালো থাকো, খুব সুন্দর থাকো এবং ভালোভাবে জীবনযাপন কাটাও, এটাই হচ্ছে আমার আজকের অভিভাবক। একদম। চলো, তো পায়েস বানিয়েছে ওরকম, তো বললো প্রথমে পায়েস খেতে হয়। একদম। পায়েসই দেখো মিষ্টি সব ঠিক আছে কিনা। ভালো হয়েছে। এখন আর পায়েস খাওয়া যাবে না, কারণ ভাত খেতে হবে, ওই জন্য পায়েস বাইরে। আর আজকের
মেনু আমার মন মতো। মাছের ঝোল, আমি মাংস থেকে মাছ ভালো খাই। আবার মাছ ভাজাও, ফ্যাসা মাছ হেভি লাগে খেতে, ছোট ছোট ফ্যাসা। ডাল মাছের মাথা দিয়ে বিধ্বস্ত, মেয়েরও জিভে জল চলে আসছে। যাই হোক, তাহলে খাওয়াটা এখন শুরু করে দিই। আর ও বসে আছে পাত নিয়ে, দিয়ে যাও। ওটা খাবো না করছে, দেখো বাচ্চাদের মতো। না, বলছে আমি বললাম বড় মাথাটা দি, বলছে না, না মাথা খাবো না। বলছে না মাথা খাবো না। আর কি বাড়িতে সবার মাথা খেয়ে এমন করেছি, আর মাছের মাথা খাতে ওটা খাবে না। আমাদের মাথাটা খেয়ে ওটা টেস্ট পেয়ে গেছে, বলো। এই যে তোমার লঙ্কা, হ্যাঁ, বেশি করে লঙ্কা দাও। লেবু কাটুন। লেবু কাটতে গন্ধ আছে লেবু, দাঁড়াও। এই ভাজা দাও, ভাজা দাও। হ্যাঁ দাঁড়াও, মা আগে ভাজা দি। ব্যাস, ঠিক না, আছে, বেশি করে দাও, আজকে তো বাবারই দিন। না না বেশি খাওয়ার নেই। ফ্যাসা মাছ, এই তো। এটা মাছ আমার খুব ফেভার খাওয়া। একটু আলু চিপস, হ্যাঁ, আলুর চিপস দাও। 3 পদের ভাজা, 5 পদের আর করিনি, 3 পদের ভাজা। আচ্ছা ঠিক আছে। চলো। তোমার মনে পড়ছে ঠাকুমা এরকম সাজিয়ে খেতে দিয়েছিল কবে? ঠাকুমা যদিও অনেকদিন হয়ে গেছে আমাদের মধ্যে নেই। হ্যাঁ, মা দিত এরকম সাজিয়ে তোমাদের জন্মদিনে বাচ্চাতে, হুম, এরকম ভাবে পায়েসটা তো থাকতোই। পায়েসটা থাকতো, মানে এরকম ভাবে হয়তো সাজিয়ে সাজিয়ে মাছ বাটি। ভাজা বা মাংস এরকম। হ্যাঁ, আসলে সবাই মিলে এই পরিবারে অনেক লোক ছিল, যার ফলে একজনকে ওইভাবে কোনোদিনই ভাগ করেনি। আমি এসে দেখেছি কোনো ভাগের গল্প নেই, যা হবে সব একসাথে, তাই না? হুম, একদম। আমরা 5 ভাই বোন ছিলাম তো, কারো জন্মদিনে সবাই একসাথে বসে পড়তাম। যে কোনো ভাই বোনের জন্মদিনে সবাই যা খাবে, জন্মদিনের বার্থডে যা সেও তাই খাবে, একই খাবার হতো। ওর জন্য যে আলাদা করে কিছু তা না, বাবা সবার জন্য একই হতো। এটা আমাদের একটা ছিল। এখন খাও, ওই জন্য এখন স্পেশাল করে খাওয়া। লেবু দেবে? ও হয়ে গেছে, এই দেখো ভুলেই গেছি লেবু। একটু রেডি হয়েছি এখন, একটু মার্কেটে যাব একটা গিফট কিনতে। নিউ মার্কেটে পৌঁছে গেলাম, বাটা নিউ মার্কেট। তো কিছু দোকানে ঢুকলাম, বাট বাবার সাইজের জামা কাপড় পাচ্ছিলাম না। তারপরে পাশের এক দোকান আছে শ্যামা বলে, সেখানে বাবার সাইজের একটা জামা পেলাম, সেই দোকান থেকে জামা কিনলাম। তো গিফট কেনা হয়ে গেছে, এবারে বাড়ি যাব। তোমাদের পরে দেখাবো গিফট কিনেছি। এই পাঞ্জাবিটা মা বাবাকে প্রেজেন্ট করছে জন্মদিন উপলক্ষে। তারপরে বাটা মোড়েই মোড়ের দোকান ছিল, মোড়েতে গেলাম একটা কেক কেনার জন্য বাবার জন্য। তো সেখান থেকে অনেক স্টক ছিল না, শেষের পথে, কারণ অনেক রাত হয়ে গেছিলো। সেখানে এই কেকটা নিয়ে এসি, ম্যাঙ্গো ফ্লেভারের। ম্যাঙ্গোটা বাবা পছন্দ করে, চকলেট কিংবা ম্যাঙ্গো। তো এই ফ্লেভারের কেকটা নিয়ে চলে এলাম বাড়িতে। কোথায় হ্যাপি বার্থডে পোস্টার লাগাবো? এইখানটা পোস্টারটা লাগাই, হ্যাঁ হ্যাঁ তাই না, একদম সোজাসুজি। হ্যাঁ, এবারে স্পার্কেল। এটা এইদিকে তো, হ্যাঁ তাহলে ঠিকই লাগাচ্ছি। হ্যাঁ একদম। আসো, এবারে আমাদের বার্থডে বয় এবারে মাঝখানে দাঁড়াবে। আজকে আমার সাথে এরকম মজা করছে।
এ দেখো বাবা নতুন জামা পড়েছে। মানে মোবাইলটা রাখো, বাবাকে একটা ফটো তুলছে আবার কেকের, ফেসবুকে পোস্ট করবে বলে। উই সাবাস। হ্যাঁ, পাঞ্জাবিটা মার গিফট আর কেকটা হচ্ছে আমার গিফট। উড়ি বাবা, আবার ফুলদানি দিয়ে ডিজাইন করছে। ও বাবা, দেখছো দেখছো কিরকম ডিজাইন করছে। বোতলগুলো সরিয়ে দাও নইলে নাকি। নাও, তুমি ভিডিও তো হচ্ছে, তুমি এবারে চালাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাঁ, ওরি এইটা তো একদম স্পেশাল মুহূর্ত। খাই গো মা, কেমন থেকে আমাদের আমাদের দর্শককে খাওয়া একটু। একদম হ্যালো পরিবারের লোক, এটা তোমাদের সকলের। আমার পরিবার, আমাদের জীবনের পরিবার, সবাইকে বলছি তোমাদের সকলের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসার কেক। একদম হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 100 বছর বাঁচো তুমি। 100 বছর। বাবার বার্থডে খুব ভালো কাটিয়েছি আমরা তিনজনে মিলে, আর কেউ ইনভলভ ছিল না, যেহেতু মামাও নেই আর পিসিদের শরীর খারাপ, পিসির, সেই কারণে পিসিদের আর ডাকিনি এবারে। বাট পিসি বাবাকে উইশ করেছে ফেসবুকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো এবং জানিও আমাদেরকে। আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকলে খুব ভালো থেকো এবং ভালোবাসাদের আমাদের যেরমভাবে ভালোবাসছো সেরমভাবেই আমাদের ভালোবাসা দিয়েছিও। সকলকে লাভ ইউ।